বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার প্রতিটি ধাপের সঙ্গে পরিচিত হব। আজকের অবস্থান বাংলাদেশের জাতীয় জাদুঘর, রাজধানী ঢাকার শাহবাগ। সো আমাদের সাথেই থাকুন আর জাদুঘরে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের যুগ যুগ ধরে বেড়ে ওঠার সমস্ত স্মৃতিচিহ্ন ধারাবাহিকতার সাথে আগলে রেখে চলেছে ঢাকার জাতীয় জাদুঘর। 1913 সালে ঢাকা মেডিকেল কলেজের একটি কক্ষে ঢাকা জাদুঘর নামে পথ চলা শুরু করে আজকের এই জাতীয় জাদুঘর। তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল ঢাকা জাদুঘরের উদ্বোধন করেন। 1983 সালে ঢাকা জাদুঘরের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘর গণপ্রজাতন্ত্রী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরটি ঢাকার শাহবাগ এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত। প্রায় 20,000 বর্গমিটারের এর 4 তলায় এই ভবনে 46টি গ্যালারিতে রয়েছে প্রায় 83,000-এরও বেশি নিদর্শন। দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে এটি হলো সর্ববৃহৎ জাদুঘর। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার প্রতিটি ধাপের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য জাতীয় জাদুঘর বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে নতুন প্রজন্ম আমাদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার জন্য জাতীয় জাদুঘরে যাওয়া উচিত। বাংলাদেশের সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ভ্রমণের এক উপযুক্ত স্থান হতে পারে বাংলাদেশের জাতীয় জাদুঘর। মূল ভবনের প্রবেশ দরজায় দুই পাশে দুটি সুসজ্জিত কামান রয়েছে। সিঁড়ি দিয়ে ওপর উঠলে প্রতিটি তলায় পাবেন গ্যালারি নির্দেশক। নির্দেশকের মাধ্যমে জানতে পারবেন এই জাদুঘরে কোথায় কি রয়েছে। জাদুঘরে প্রথম তলাটি সাজানো হয়েছে বাংলাদেশের সব কিছু দিয়ে। এই যেন পুরো একটি বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের মানচিত্র দিয়ে শুরু হওয়া এই তলাতে আরও দেখতে পাবেন বাংলাদেশের গাছপালা, প্রাণী, সুন্দরবন, উপজাতিদের জীবনধারা, খনিজ শিলা, ভাস্কর্য, মুদ্রা এবং প্রাচীন যুগে নানা ভাস্কর্য। তো চলুন প্রথম তলাটি ঘুরে দেখা যাক। বাংলাদেশের গ্রামীণ জীবনে সার্বিক সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। সাথে দেখতে পাবেন চেনা অচেনা হাজারো পাখির সমারোহ। নদীমাতৃক বাংলাদেশের আরেক রূপ দেখতে পাবেন এই গ্যালারিতে। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের নৌকায় ভরপুর শোকেসগুলো। এদের ভিন্ন ভিন্ন নামের সাথে ব্যবহার বিধিও ভিন্ন। আর একটু সামনে এগোলেই বিশাল সাইজের একটি অরিজিনাল নৌকায় আপনার চোখ আটকে যাবে। পাশেই থাকা ইনফরমেশন বোর্ডে নৌকাটির প্রাপ্তিস্থান সহ বিস্তারিত বর্ণনাও খুঁজে পাবেন। কাঁচ ও চীনামাটির ভবনে আপনাকে স্বাগতম। চতুর্দিকে দেশি বিদেশি কাচের তৈরি জিনিসপত্র। চোখ ধাঁধানো এইসব কাচের সামগ্রী দেখে আপনি অভিভূত হবেন। সাথে বিভিন্ন প্রকার কাচের নাম সহ এদের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। পল্লী কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠের কথা মনে আছে তো? এইবার দেখুন বিশাল নকশিকাঁথার সম্ভার। বাঙালি নারীদের আবেগমাখা কাঁথা ডিজাইনে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। জাদুঘরে আরেকটি গ্যালারিতে পেয়ে যাবেন রং বেরঙের বাহারি সব ফুল। এই সব ফুলের সাথে
নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই জাদুঘরই পারফেক্ট জায়গা। এরপর আসুন নদী ও সাগরগর্ভে। বিভিন্ন সামুদ্রিক মাছ সহ সামুদ্রিক শামুক, ঝিনুক এবং অসংখ্য সামুদ্রিক জীব এখানেই খুঁজে পাবেন। এছাড়াও পেয়ে যাবেন বিশাল নীলতিমির কঙ্কাল। এবার চলুন বাংলাদেশের কুটির শিল্পের চিত্র দেখে আসি। বিশাল এই জাদুঘরের পুরোটা ক্যাপচার করা সত্যি অসম্ভব। তো চলুন এখন 2 তলা ওঠা যাক। ভবনটির 2য় তলা দেখতে পাবেন বাংলাদেশের সভ্যতা ও ইতিহাসের পুনর্বিবর্তন। বিভিন্ন সময়ের অস্ত্র, বাদ্যযন্ত্র, চীনামাটির হস্তশিল্প, কুটির শিল্প, পাণ্ডুলিপি, সমকালীন চিত্রকলা ও বাংলাদেশের নানাবিধ ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছে এই 2য় তলাটি। খোদাইকৃত আসবাবপত্র ও বিভিন্ন ডিজাইনের প্রাচীন চীনামাটির তৈজসপত্র এখানেই খুঁজে পাবেন। আরেকটু সামনে এগোলে বাংলাদেশের জাতীয় কবি সহ অন্যান্য বিখ্যাত রাইটারদের জীবন বৃত্তান্ত পেয়ে যাবেন। তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে সুরক্ষিত করে রাখা হয়েছে। জাতীয় জাদুঘরের 4র্থ তলায় আয়োজন করা হয়েছে বিশ্ব সভ্যতা গ্যালারি। তবে আধুনিক ইউরোপে বিখ্যাত শিল্পকল্পে মূল ও অনুকৃতি উপস্থাপন করা হয়েছে। বিশ্ব বরেণ্যকৃতি সন্তানদের প্রতিকৃতি নিয়ে একটি বড় গ্যালারির আয়োজন করা হয়েছে, যা দর্শকদের বিশ্ব মনীষীদের সম্পর্কে ধারণা দেয়। এছাড়াও রয়েছে বিদেশি সংস্কৃতি কয়েকটি আকর্ষণীয় কর্নার। এইসব কর্নারগুলোর মধ্যে রয়েছে ইরানীয় কর্নার, সুইজারল্যান্ড কর্নার, কোরীয় কর্নার, চাইনিজ কর্নার ইত্যাদি। এই সব কর্নারে ওই সব দেশে শিল্পকর্ম, ভাস্কর্য, বাদ্যযন্ত্র, চীনামাটি, ধাতব শিল্পকর্ম এবং সর্বোপরি দৈনন্দিন জীবনে ব্যবহার্য দ্রব্য সামগ্রী উপস্থাপন করা হয়েছে। এইবার আমরা ফিরে যাব সেই ভয়ঙ্কর 71-এ। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে পাওয়া আমাদের আজকের এই স্বাধীনতা। 1971 সালের অসীম আত্মত্যাগের ঘটনার সাক্ষী এই মুক্তিযোদ্ধার গ্যালারি। বিভিন্ন ভারী অস্ত্রসহ মুক্তিযুদ্ধকালীন সকল ইতিহাস এখানে সংরক্ষিত আছে। জাতীয় জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল 10টা 30 মিনিট থেকে বিকাল 4টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। জাদুঘরের মূল গেটের পাশে টিকিট কাউন্টার রয়েছে। 3 থেকে 12 বছরের বাচ্চাদের টিকিট মূল্য 20 টাকা। 12 বছরের ওপর সকল বাংলাদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 40 টাকা। সার্বভৌম দেশ নাগরিকদের জন্য 300 টাকা। বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ধরা হয়েছে 500 টাকা।